যে বান্দার আমল নামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৎসরে 3টা সময় আল্লাহ পাকের কাছে উপস্থিত করেন ফেরেশতারা। যে বাৎসরিক যে হিসাবটা, আমাদের আমল নামার যে বাৎসরিক যে হিসাব নিকাশটা আল্লাহ পাকের কাছে জমা করা হয়, এই হিসাবটাকে জমা করা হয় এই শাবান মাসের মধ্যে। বাৎসরিক একটা হিসাব, দৈনিক প্রত্যেকটা বান্দার একটা আমল নামার হিসাব আল্লাহ পাকের কাছে ফেরেশতারা পেশ করেন। এরকম সাপ্তাহিক একটা আমল নামার হিসাব ফেরেশতারা আল্লাহ পাকের কাছে পেশ করেন, এবং বাৎসরিক যে হিসাবটা আল্লাহ পাকের কাছে পেশ করেন সেই হিসাবটা এই শাবান মাসের মধ্যে হয়ে থাকে। সুতরাং যদি শাবান মাসটার মধ্যে আমি আপনি যদি রোজারত অবস্থায় থাকি, আর আপনার আমল নামার যদি আল্লাহ পাকের কাছে আমার রোজা অবস্থায়, নামাজ অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় আল্লাহ পাকের কাছে উপস্থিত করা হয়, তাহলে দেখা যাবে যে অন্য অন্য মানুষের তুলনায় আমার আমলের পাল্লাটা আল্লাহ পাকের কাছে অনেক বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলা যায়, দেখা যায় আমরা 8 ঘন্টা 10 ঘন্টা, অনেকে অনেক ফ্যাক্টরিতে, অনেক কলকারখানায় ডিউটি করে থাকি। তো অফিসের বস বা উপরোক্ত কর্মকর্তারা সব সময় কিন্তু অফিস ভিজিট করতে আসে না, হঠাৎ হঠাৎ চলে আসে। এমন সময় যদি চলে আসে যখন আপনি খুবই কাজের মধ্যে মনোযোগী, অ্যাক্টিভের সাথে খুব সুন্দরভাবে আপনি কাজ করতেছেন, এত করে আপনার প্রতি সেই অফিসার বা আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা খুশি হয়ে যাবে, আপনার প্রতি যে আনন্দ প্রকাশ করবে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলতেছেন, যেহেতু বাৎসরিক হিসাবটা এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, সুতরাং আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মাসের মধ্যে রোজা রাখি, যেন আমি রোজারত অবস্থায় আল্লাহ পাকের কাছে আমার আমলটাকে ফেরেশতারা পেশ করে। সুবহানাল্লাহ। আর দৈনন্দিন যে আমাদের আমল নামাটা পেশ করা হয় সেটা হলো, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, দৈনন্দিন 2 বেলা প্রত্যেক বান্দার আমল নামা আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। হাদিসের মধ্যে এসেছে, ফজরের সময় একদল ফেরেশতা আসে, এসে বান্দাদের সাথে লেগে থাকে, সে কি ভালো কাজ করে, সে কি খারাপ কাজ করে। আসর পর্যন্ত এই বান্দাটাকে, এই মানুষটাকে আল্লাহ তাআলার এই ফেরেশতারা পর্যবেক্ষণ করে। আবার যখন আসরের সময় হয়ে যায়, ঠিক তদ্রূপভাবে আল্লাহ পাকের আরেকটা ফেরেশতাদের দল আসরের সময় দুনিয়াতে নেমে আসে এবং মানুষদের সাথে মিলে যায়। আর ফজরের সময় যে ফেরেশতারা এসেছিল তারা আল্লাহ পাকের কাছে গিয়ে এই ফজর থেকে আসর পর্যন্ত বান্দা যে কাজগুলা করেছে সেই কাজগুলোর হিসাব দায়ের করে। আর যে ফেরেশতারা আসরের সময় আসে, এরা আসর থেকে নিয়ে ফজর পর্যন্ত ওই বান্দার সাথে অবস্থান করে, এবং সে যে নেক আমলগুলা, বদ আমলগুলা করে, ফজরের সময় গিয়ে আবার আল্লাহ পাকের কাছে সেই আমলনামাগুলা পেশ করে দেয়। সুতরাং হাদিসের মধ্যে এসেছে, যারা গুরুত্ব সহকারে আসরের নামাজ এবং ফজরের নামাজ, এই 2 নামাজটাকে আদায় করবে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করবেন। কারণ এই যে আসরের সময় বা ফেরেশতারা আসে, ফজরের সময় ফেরেশতারা আসে, আপনি যখন আসরের নামাজে একদল ফেরেশতা আপনার সাথে আছে, যখন নামাজ শেষ হয়ে যাবে আরেকদল ফেরেশতা আসার পরে এই ফেরেশতারা বিদায় নিবে। তো দেখা যাবে এই ফেরেশতারা যখন আপনার কাছ থেকে বিদায় নিবে, আপনি নামাজরত অবস্থায়, আল্লাহ পাকের কাছে তারা যায় বলবে যে আপনার অমুক বান্দা নামাজরত অবস্থায় রয়েছে। আবার যখন আপনি ফজরে আপনি নামাজ পড়লেন, এই দল ফেরেশতা যখন আবার আসবো, এরা যখন আল্লাহ পাকের কাছে যাবে, তারাও গিয়ে বলবে যে আপনার এই বান্দা ফজরের নামাজের মধ্যে রয়েছে। সুতরাং আপনি যখন ইবাদতের মধ্যে প্রতিটা মুহূর্তকে লাগাবেন, আল্লাহ পাক আপনার প্রতি হৃদয়বান, আল্লাহ পাক আপনার প্রতি সহনশীল, আপনার প্রতি মহাব্বত, করুণা ঢেলে দিবেন, এবং আপনার জীবনে যে অতীতের সগীরা গুনাহ রয়েছে আল্লাহ তাআলা সেগুলো মাফ করে দেবেন। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহ পাকের কাছে দৈনিক যে আমলনামাগুলো পেশ করা হয় সেটা হলো ফজরের সময় এবং আসরের সময়, এবং সাপ্তাহিকভাবে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন প্রতি সপ্তাহের একটা হিসাব আল্লাহ পাকের কাছে পেশ করা হয়। এটা কখন করা হয়? হাদিসের মধ্যে এসেছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার দিন আল্লাহ পাকের কাছে ফেরেশতারা প্রত্যেকটা বান্দার আমলনামাকে হাজির করেন। সে সারা সপ্তাহে কি আমল করেছে, সেই বৃহস্পতিবার দিন আল্লাহ পাকের কাছে সেই আমলগুলো নিয়ে আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা হাজির হয়। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রতি মাসে যে প্রতি সপ্তাহ আসতো, প্রতি সপ্তাহে 2 দিন উনি রোজা পালন করতেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার কেন রোজা রাখেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছিলেন যে আমি সোমবার দিন তো এই জন্য রোজা রাখি যে সোমবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ পাক যেহেতু আমাকে সোমবার দিন এই দুনিয়াতে পাঠিয়েছেন, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় স্বরূপ, আল্লাহ পাকের প্রশংসা স্বরূপ আমি সোমবার দিন আল্লাহ পাকের জন্য এই রোজাটা আমি রেখে থাকি। আর আমরা কি করে থাকি? নবীজির জন্মদিনে অনেকেই অনেক ধরনের কাজ করে থাকি, আর আমরা আমাদের জন্মদিনেও বিভিন্ন কুসংস্কার, বিভিন্ন বিজাতীয় যে রীতিনীতি রয়েছে সেগুলো আমরা পালন করে থাকি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি ওনার জন্মদিনে সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন। তো নবীজি আবার বলেন তাহলে বৃহস্পতিবারে আপনি কেন রোজা রাখেন? নবীজি বলেন বৃহস্পতিবারে আমি এই জন্য রোজা রাখি যেহেতু বৃহস্পতিবার দিনে
বান্দার সাপ্তাহিক আমল নামাকে আল্লাহ পাকের কাছে পেশ করা হয়, তা আমি চাই ওই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে যে সমস্ত বান্দারা রোজা রাখে আর রোজারত অবস্থায় আল্লাহ পাকের কাছে বান্দার আমল নামাগুলোকে পেশ করা হয়। এই জন্য মোহতারাম হাজরিন, এই যে দৈনন্দিন আল্লাহ পাকের কাছে বান্দার আমল নামা পেশ করা হয়, সাপ্তাহিকভাবে পেশ করা হয়, এরকম ভাবে যে বাৎসরিকভাবে যে আল্লাহ পাকের কাছে আমল নামা পেশ করা হয়, এই বাৎসরিকের হিসাবের মধ্যে যে মাসটাতে বাৎসরিক হিসাব আমল নামা পেশ করা হয়, এই মাসটার মধ্যে আমরা বর্তমানে রয়েছি, আর সেটা হলো এই শাবান মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, তুরফাউ ফিহিল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া ইন্নী উহিব্বু আই ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, যে প্রত্যেক বান্দার আমল নামাকে বাৎসরিক যে মাসের মধ্যে পেশ করা হয়, এটা হলো এই শাবান মাস, আর আমি তো এটাকে মহব্বত করি, ভালোবাসি, যে আমার আমল নামাকে এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাকের কাছে পেশ করা হবে এমত অবস্থায় যে আমি এই শাবান মাসের মধ্যে রোজারত অবস্থায় রয়েছি। এই জন্য হাজরিন, আমরা এই শাবান মাসটাকে অনেক গুরুত্ব দিব, শাবান মাসটাকে অধিকাংশ সময় রোজা রেখে যেন পার করতে পারি, এই